সকিনা কান্দে কারবালা সুগরা কান্দে মদিনাতে সকিনা কান্দে কারবালা জৈনাল আবিদিন বন্দী রয়েছে ইয়াজিদেরি জেলখানায়। জোরে জোরে আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন মাওলানা ওয়ালা আলে, তুমি ঘুমিয়ে যাও, ওয়ালা আলে সাইয়্যিদিনা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, कुरान बाकी है। कितने बिखरे पड़े हैं मदीने के फूल, करबला तेरी किस्मत पे लाखों सलाम। শ্রদ্ধেয় हो সম্মানিত রৌনক স্টেজ সভামঞ্চের সভাপতি মহাশয়, যোগ্য উলামায়ে আহলে সুন্নাত উস্তাদ গ্রামী হযরত আল্লামা মাওলানা মুফিজউদ্দিন মিসবাহি সাহেব, তৎসঙ্গে আমাদের এলাকার খুবই পুরাতন আলিমে দ্বীন, আলিমে রব্বানি, আলিমে হাক্কানি হযরত আল্লামা মাওলানা মুস্তাক আলম আশরাফি, তৎসঙ্গে আমার স্নেহের হযরত আল্লামা মাওলানা আবু তালেব সাহেব, আমাদের মালদা জেলা থেকে আগত মামাজান হযরত আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব কিবলা, সমস্ত ইসলাম দরদি বাবাজি ভাইরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, পর্দানাসী জান্নাতি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। এক বাক্যে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে রাসূল আযম হাবিবে দো জাহান ইমামুল আম্বিয়া, যে নবী মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম মধুমাখা মুহাম্মদ রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে লক্ষ কোটি বার দরুদের ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা চিড়াইল মণ্ডল পাড়া থেকে সবাই মহাব্বতে জীবনী শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতে নবী মুস্তাফার ওয়াসিলা আপনার আশাকে বসাকে আমাদের সকলের হাজরিকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ভালো আছেন সবাই? কারা কারা ভালো নাই হাত তুলেন তো। আর জোড়া পাবে না আমার নবীর মতো, আর তো নবী হবে না। জোরসে বলিয়ে সুবহানাল্লাহ। এই বিশ্ব যাহা খুঁজলো যার জোড়া পাবে না, এই বিশ্ব যাহা খুঁজলো যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর তো নবী হবে না, আমার নবীর মতো আর তো নবী হবে না। এ দুনিয়ার মানুষ, ও চিড়াইল ভান্ডারের বাবাজিরা, ও গো মন্ডল পাড়ার শ্রোতারা, শোনো, আজকে বলে যাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা ইমামে হুসাইন কার নাম? ইমাম হুসাইন কাকে বলে? এ দুনিয়ার মানুষ, যখন কোনো মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নেয়, যখন কোনো ছোট্ট বাচ্চা জন্ম হয়, যখন কোনো বাচ্চার আগমন হয়, ওই বাচ্চাটা কিন্তু মায়ের দুধ পান করে, কিংবা পানি পান করে, কিংবা মধু পান করে। কিন্তু চলুন মদিনার জমিনে, ও আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার ইমামে হুসাইন জন্মগ্রহণ করলো। আম্মা জান ফাতেমা বলে, আলী গো, আমার স্বামী জান, আমার বাচ্চা জন্ম হয়েছে, ছেলে জন্ম হয়েছে, আপনি তারে কোলে করে নিন, আর তাড়াতাড়ি করে আমার আব্বা জান বিশ্বনবীর কাছে নিয়ে যান। এই মুসলমান, খুব সুন্দর ওয়াকিয়া বলছি, শোনো শোনো। আল্লাহর নবী মদিনার জমিনে বসে আছে, ওই অবস্থাতে হযরতে আলী শেরে খোদা দামাদে মুস্তাফা, মা ফাতেমার মাথার তাজ হযরতে আলী, হযরতে হাসান ও হোসেনের আব্বা জান বাচ্চাকে কোলে করে নিয়ে দয়ার নবী, মায়ার নবী বিশ্ব নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, আমার
আমার মুস্তাফার দৃষ্টিখানা আলীর দিকে পড়ে। আলীর কোলে ছোট্ট বাচ্চা, আকাশের চাঁদের মতো, পূর্ণিমার রাতের মতো ঝলমল ঝলমল করে। আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত বলেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। যেমন অন্ধকার রাতে প্রদীপ জ্বললে ঝলমল ঝলমল করে, রাত যদি অন্ধকার হয় ওই জায়গায় যদি একটা লাইট জ্বলে, ওই লাইটের আলোটা চমক মারে। যেমন মুসলমান পূর্ণিমার রাতে আকাশের চাঁদ চমকায়, তেমনি আলী হযরতে আলীর কোলে ইমামে হুসাইনের চেহারাটা চমকাচ্ছে। আমার নবী বলে, আলী কি ব্যাপার একটু বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বাচ্চা জন্ম হয়েছে, আপনার ফাতেমার থেকে আওলাদ জন্ম হয়েছে, আপনার নামাসা জন্ম হয়েছে। নবী গো, আমার ফাতেমা বলে, ও গো আলী, যাও যাও আমার লাডলাকে নিয়ে যাও, আমার কলিজার টুকরোকে নিয়ে যাও, আমার লাডলাকে নিয়ে যাও, আমার আব্বা জানের কোলে দাও, আমার আব্বা জান বড় খুশি হয়ে যাবে। बगिया माँ कोयल झूमे झूमे मालार हो, बगिया माँ कोयल झूमे झूमे मालार हो, बगिया माँ कोयल झूमे झूमे मालार हो, बगिया माँ कोयल झूमे, बगिया माँ कोयल झूमे झूमे मालार हो, मक्का में पैदा भैलन, मक्का में पैदा भैलन आमिना के लाल हो, मक्का में पैदा भैलन आमिना के लाल हो, मक्का में पैदा भैलन आमिना के लाल हो। मेहराब काबा झोकल झोकल मीनार हो, मेहराब काबा झोकल झोकल मीनार हो, मेहराब काबा झोकल झोकल मीनार हो, आमिना के घर में आए फरिश्ते हजार हो, आमिना के घर में आए फरिश्ते हजार हो। এই মুসলমান বাবাজি, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সামনে হযরতে আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নাবাসা জন্ম হয়েছে। আমার নবী দুটি নুরানি হাত বাড়িয়ে বলছেন, দাও আমাকে দাও, আমাকে দাও, আমার কোলে দাও। আমার মুস্তাফার কোলে ইমামে হোসেনকে দেওয়া হলো। মায়ের পেট থেকে জন্ম নিয়ে এখনো দুধ পান করেনি, পানি পান করেনি, মধু পান করেনি। আমার মুস্তাফার দৃষ্টি হযরত ইমাম হোসেনের দিকে পড়ে, আর আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইমাম হোসেনকে কাছে নিয়ে নিজের জিহ্বা মুবারক ইমাম হোসেনের মুখে ভরে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। पता चला जीवा देने वाला इमामुल अंबिया है और पीने वाला जन्नती नौजवानों का सरदार है। जोर से बोलो, मूड बनाइए, मूड इंशाअल्लाह करबला लेके चलूंगा। আমার মুস্তাফার জিহ্বা মুবারক হযরত ইমাম হোসেনের মুখে ভরে দেয়। তারিখের মধ্যে পাওয়া যায় ইমামে হোসেন বিশ্বনবীর জিহ্বা মুবারক চুষতে থাকে। ইলমের খনি, হিকমতের খনি, মারফতের খনি, সমস্ত ইলম বিশ্বনবী আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলুন। मुस्तफा को देखना चाहते हो, इमाम हुसैन को देखो। इमाम हुसैन को देखना नबी को देखना हो जाएगा। नबी बोलছেন, মান আহাব্বা আহলে বাইতি ফাকাত আহাব্বানি। যারা আমার আহলে বাইতকে mohabbat করে তারা আমাকে mohabbat করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আহলে বাইতকে ভালোবাসেন। আমরা আশিক, আমরা দিওয়ানা, আমরা চাহনে ওয়ালা, আমরা আহলে বাইতকে mohabbat করি। তাই তো ছোচা শরীফ থেকে আওলাদে মাখদুম আশরাফ যখন আমাদের এলাকায় আসে আমরা দিওয়ানা হয়ে যাই, কারণ আমরা জানি এটা অন্য কারো আওলাদ নয়, ইনি হচ্ছে আওলাদে মুস্তাফা, আওলাদে ফাতেমা, আওলাদে আলী, আওলাদে হাসনাইন করিমাইন, আওলাদে গাউসে আজম। যারা ইনাদের সঙ্গে mohabbat
মহব্বত করবে আমার মুস্তাফার সঙ্গে মহব্বত হলো, আর যার নবীর সঙ্গে মহব্বত হলো খোদার কসম সে জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। হযরতে ইমামে হুসাইন নবী মুস্তাফার কোলে, আল্লাহর নবী নিজের জিবা মুবারক তিনার জবানে মুখে দেয়, ইমামে হোসেন চুষতে থাকে। বুঝা গেল ইমামে হোসেন সাধারণ ছেলে নয়, ইমামে হোসেন সাধারণ মানুষ নয়। আমার বিশ্ব নবীর কলিজার টুকরার নাম ইমামে হোসেন। আমার বিশ্ব নবী বলেছিলেন, এ মদিনার সাহাবীরা শোনো, যারা আমার হোসেনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা হোসেনের সঙ্গে দুশমনি করবে তারা আমার সঙ্গে দুশমনি করবে। হে মুসলমান বলুন, যারা আমার হোসেনের সঙ্গে দুশমনি করে তারা কি নবীর হতে পারে? তারা কি সাহাবীর হতে পারে? না 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 না, তারা খোদার হতে পারবে না, তাদের ঠিকানা জান্নাতে হতে পারে না। তাই আজকে আপনাদের শোনাবো মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে লাশ মুবারক, দেহ মুবারক তুলতে তুলতে শরীর দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়। কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মুসলমান হযরত ইমামে হুসাইন এক এক করে দেহগুলো টানতে টানতে মুসলমান কম বেশি 66 67 লাশ মুবারক, দেহ মুবারক খিমার সামনে বিছিয়ে দেওয়া হয়েছে। আপনার বাড়িতে একটা মানুষ যদি মারা যায়, আপনি কান্না করতে করতে বেহুশ হয়ে যান। আপনার বাড়িতে একটা যদি মৃত্যু লোক হয়ে সবাই চুপ হয়ে যায়, গমগীন হয়ে যায়। কিন্তু দৃশ্যখানা দেখেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে দেহগুলো টানছে, শরীরটা রক্তে মাখা, দাড়িগুলো রক্তে ভিজা, চোখের পানি আর পড়ে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে ফুরাত নদীর পানি খিমায় আসে না, রান্না হয় না, খাবার পেটে যায় না। একদিকে ভুকের কষ্ট, একদিকে পিপাসার জ্বালা, আর একদিকে এক এক করে প্রাণের সাথীরা শহীদ হয়ে যায়। মনটা বড় খারাপ। বোন যায়নাবকে ডেকে বলে, বোন যায়নাব আয় আমার কাছে আয়, আমায় আর ভালো লাগে না রে বোন। হযরতে যায়নাব বলে, আমি যায়নাব যখন ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখি আমার ভাইয়ের চোখের পানিগুলো ছলবল করে পড়ে যায়, শরীরটা রক্তে মেখে গেছে, দাড়ি মুবারক গুলো রক্তে ভিজে গেছে। আমি যায়নাব ভাইয়ের দিকে তাকাতে পারি না। ইমাম হোসেন বলে, বোন আর ভালো লাগে না রে বোন, ভালো লাগে না। মনের দুঃখ কারে গিয়ে বলবো, মনের কষ্ট আমি কারে গিয়ে বলবো। বোন যায়নাব বলে, ভাই আল্লাহ কোরআন পাকে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবুরকারীর সঙ্গে আল্লাহ থাকে। ভাই সবুর করতে হবে। আজকে যে মুহররমের 10 তারিখ, আজকের দিনে সবাই শেষ হয়ে যাওয়ার পরে, শহীদ হয়ে যাওয়ার পরে, এ আমার ভাই তোমার সুন্দর গলার মধ্যে তলোয়ার চলবে, তোমাকে সবুর করতে হবে ভাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আর বোনে আলোচনা করে। যায়নাব ইমাম হোসেনকে সান্ত্বনা দেয়, ইমাম হোসেন হযরতে যায়নাবকে সান্ত্বনা দেয়। আলোচনা চলে, হঠাৎ করে খিমার ভিতর থেকে কান্নার আওয়াজ ইমাম হোসেনের কানে লাগলো। পাল্টে দেখে কে কান্না করছে। একটু সামনে যায়, কাছে যায়, খিমার কাছে গিয়ে দেখছেন ছোট বেটি হযরতে সাকিনা হযরতে আব্বাসের সামনে কাঁদছে। কি বলছে শোনো। হযরতে সাকিনা হযরতে আব্বাসের সামনে গিয়ে বলে, আব্বা
চাচা যান, আমি আপনার লাডলি সাকিনা, আমি আপনার ভাতিজি সাকিনা, আপনার কাছে আমি যা চাইছি আপনি আমাকে দিয়েছেন। আব্বা গো, আজকে ময়দানে কারবালায় আমি যদি কিছু চাই আপনি দেবেন কিনা? হযরতে আব্বাস বলে, সাকিনা রে, একবার চেয়ে তো দেখো, আমি তোমার চাচা, তুমি যা চাইবে আমি আব্বাস তোমাকে আতা করে দেব, একবার চাও। হযরতে সাকিনা বলে, আব্বা আমি কিছু চাই না গো আব্বা। দেখেন মায়ের কোলে আমার 6 মাসের ছোট ভাই, 6 মাসের ছোট ভাই আলী আসগার একবার যেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। হযরতে সাকিনা বলে, চাচা যান, আমি সাকিনা যখন আমার ভাইয়ের দিকে তাকাই আমার কলিজা যেন ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। আব্বা জান, দয়া করে আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। আব্বা গো, একটু পানির ব্যবস্থা হবে না? আব্বা, সব সহ্য করছি কারবালায়, কিন্তু ভাই হযরতে আলী আসগার যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে আর সহ্য করতে পারি না। এই মন্ডল পাড়ার মানুষ, আমার নবীর ঘরানা কত কষ্ট করেছিল কারবালায়। হযরতে আব্বাস বলছেন, সাকিনা চোখের জল মুছে ফেলো, আমি যাব ময়দানে। হযরতে আব্বাস খিমা থেকে বের হলেন, একটা মাসকিজা নিলেন। মাসকিজা বলা হয় পানির কলসিকে চামড়া। একটা মাসকিজা কাঁধে নিয়ে, হাতে তলোয়ারি নিয়ে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন। ইমাম হোসেন বলছে, ভাই আব্বাস, কি ব্যাপার, কোথায়? বলছে, ভাই জান শুনে নাও হুজুর, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। ইমাম হোসেন বলে, তুমি তাহলে কোথায় চললে? বলছে, আমি ফোরাত নদীর কিনারায় যাব, 1 মাস কি যা পানি নিয়ে আসবো। সাইয়্যিদানা আলী আসগার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। মায়ের স্তনগুলো শুকিয়ে গেছে, মায়ের স্তন থেকে দুধ বের হয় না। 1 দিন 2 দিন নয় 3 দিন ধরে মানুষ যদি খাবার না খায়, মানুষ যদি পানি পান না করে, অসুস্থ হয়ে যায়। হযরতে আব্বাস বলে, হোসেন গো, আকা আপনি আমারে বাধা দেবেন না, আপনি আমায় মানা করবেন না, আপনি আমায় অনুমতিটা দিন, আমি কারবালার জমিনে ফোরাত নদীর কিনারায় গিয়ে 1 মাস কি যা পানি নিয়ে আসবো। আকা হোসেন বলছেন, ভাই দাঁড়াও, তুমি তো আমার একমাত্র হিম্মত, তুমি যেও না, তুমি গেলে আমার বুক কাকে বলবো? আমি কার সঙ্গে শেয়ার করব আমার কথাগুলো? কার সঙ্গে আমি আমার কথাগুলোর ভাগ বসাবো? আমার যে কেউ নেই। হযরতে আব্বাস বলে, ভাই যান, আপনি আমারে বাধা দেবেন না, আমি হযরতে সাকিনার সঙ্গে ওয়াদা করে নিয়েছি, আমি ফোরাত নদীর কিনারায় যাব। ইমামে হোসেন বলে, ভাই তুমি যদি কিনারায় চলে যাও, ফোরাত নদীতে যাও, ইয়াজিদের লোকেরা, শিমরের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, তারা তোমায় রাস্তায় কতল করে দেবে, তীর মেরে দেবে, খানজার মেরে দেবে। হযরতে আব্বাস বলে, আমার যদি জীবন চলে যায় তো চলে যাবে, আমি শহীদ হয়ে গেলেও চলে যাব, কিন্তু আমার আলী আসগারের কান্না সহ্য হয় না। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। জোরে বলুন আল্লাহু আকবার, সবাই মিলে বলুন আল্লাহু আকবার। একবার হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান। আল্লাহ আল্লাহ। মুসলমান ভাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন, ঘোড়ার মধ্যে বসে গেলেন, লাগাম টানবে, ময়দানে যাবে। সেদিকে কবি লক্ষ্য করে বলছেন, নীল আকাশ আজ লাল হইল,
যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হইল নানার উম্মতেরই কারণ 150 খানা চিঠি দিয়া 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া আবার তারাই গিয়ে শহীদ করে আবার তারাই গিয়ে শহীদ করে এ তো কফির কো চরণ লাকাস আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হইল নানার উম্মতের কারণ কারবালার ওই মরর বালে কারবালার ওই মরর বালে রক্তে দেখো হইল লালি কারবালার ওই মরর বালে রক্তে দেখো হইল লালি আমি কি বলিব তার জীবনী আমি কি বলিব তার কাহিনী অন্তর ফেটে হয় চূরণ লাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হইল নানার উম্মতের কারণ মুসলমান বাবা গো হযরতে আব্বাস যেন ঘোড়ার মধ্যে বসে লাগামটাকে টেনে দিল যখনই লাগাম টেনে দিয়েছে হযরতে আব্বাসের ঘোড়াটা সোজা কারবালার ময়দানে দিয়ে ফুরাত নদীর কিনারায় চলে গেছে এ যুবক আমার হযরতে আব্বাস ফুরাত নদীর কিনারায় গিয়ে জমিনে নেমে গেছে এ মুসলমান আর যখনই পানির কাছাকাছি চলে গেছে পানির কাছে গিয়ে ফুরাত নদীতে নেমে গিয়ে মাসকিজা ভরে নিয়েছে 3 দিন ধরে পানি পান করে নাই 3 দিন ধরে পিপাসা রয়েছে অন্তর যেন পানি পান করার জন্য ছটফট ছটফট করে মনটা যেন পানি পেলে মনে কত পান করবে ও মুসলমান 1 মাস কি যা পানি আল্লাহ ভরে নিয়ে এবারে হাত দিয়ে পানি খানা তুলবে আর তুলেছে মুখে মধ্যে দেবে বাবা হঠাৎ করে মনে পড়ে গেল হযরতে আলী আসগরের কথা মনে পড়ে গেল হযরতে সাকিনার কথা মনে পড়ে গেল আহলে বাইতের কথা হযরতে আব্বাস সঙ্গে সঙ্গে পানি খানা হাতে নিয়ে ভাবতে লাগলো আল্লাহ গো আমার ছোট ছোট ভাতিজারা আমার ছোট ছোট ভাতিজিরা এখনো পানি পান করতে পারিনি আমি আব্বাস যদি পানি পান করিনি কালকে আমার নবীর সামনে কি জবাব দেব না না আমি এই পানি পান করব না হযরতে আব্বাস পানি খানা আবার ফুরাত নদীতে ফেলে দিল এ শুনে মুসলমান হযরতে আব্বাস পানি পান করলো না বাবা পানিটা ফেলে দিয়ে মাসকিজা ভরা পানি নিয়ে ঘোড়ার মধ্যে আবার চড়ে গিয়ে লাগামটা টেনে দিয়েছে এদিকে ইবনে জিয়াদ শিমরের লোকেরা এলান করতে শুরু করেছে হে আমার সেনাবাহিনীরা তোমরা কি কোথায় আছো ফুরাত নদীটাকে ঘিরে নাও ফুরাত নদীটাকে ঘিরে নাও কারণ এক ফোঁটা পানি যদি হিমায় চলে যায়
আমরা কেউ বাঁচবো না, কারণ ইমাম হোসেন হচ্ছে আলীর আওলাদ, ইমাম হোসেন হচ্ছে শেরে খোদার ছেলে। এক ফোঁটা পানি যদি সে পান করে নাই, আমাদের বিবিগুলো বেবা হয়ে যাবে, বেদবা হয়ে যাবে, আমরা তাদের সঙ্গে যুদ্ধে পারবো না। এই মুসলমান, ফোরাত নদীর সম্পূর্ণ ফোরাত নদীকে সিপাহীরা ঘিরে নিয়েছে, সৈনিকরা ঘিরে নিয়েছে, সকলের হাতে তীর, কারো হাতে তলোয়ার, কারো হাতে বলরাম রয়েছে, ফারসা নিয়ে তারা ঘিরে নিয়েছে। ইমামে হযরতে আব্বাস যখন বাবা ঘোড়া নিয়ে উপরে উঠে গেল, ফোরাত নদী ছেড়ে ময়দানে চলে আসলো, চতুর্দিকে দুশমনেরা ঘিরে নিয়েছে। দুশমনেরা বলে, ও আব্বাস, তুমি কি মনে ভেবেছো পানি তুমি নিয়ে যাবে? না না, এক ফোঁটা পানি তুমি নিয়ে যেতে পারবে না। হযরতে আব্বাস বলছে, আমি যদি বেঁচে থাকি আমি পানি খেমায় নিয়ে যাব। সিপাহীরা বলে, আব্বাস, ও আব্বাস শোনো, বিন্দু পরিমাণ পানি আমরা যেতে দেব না। হযরতে আব্বাসের সামনে হামলা করতে শুরু করলো, উনিও তলোয়ার দিয়ে তাদেরকে জবাব দিতে শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্বাসের বাজুতে এত শক্তি চলে আসলো, তলোয়ারি চালাই আর দুশমনদেরকে কেটে কেটে জমিনে ফেলে দেয়। এইভাবে করতে করতে আস্তে আস্তে করে বাবা ঘোড়া নিয়ে হযরতে আব্বাস যেন কাছাকাছি চলে আসলো। সামনে খিমা, আর একটু গেলেই খিমার মধ্যে পৌঁছে যাবে, বাচ্চার পিপাসায় মিটে যাবে, পানি পেয়ে যাবে। হযরতে আব্বাস বলে, মামু আর একটু শক্তি দাও, আমি যেন খিমা অবধি আমার পানিটা পৌঁছে দিতে পারি গো আল্লাহ। আমার ছোট ভাতিজা আলী আসগারের কান্না সহ্য হয় না। ওরে দুনিয়ার মানুষ, হযরতে আব্বাস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহর হুকুম আব্বাসকে ওই সময় শহীদ হতে হবে। মুসলমান, তলোয়ারি চলতে 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 পিছন থেকে এমন একজন দুশমন, ইবনে জিয়াদের সেনাবাহিনী একজন যোদ্ধা তলোয়ার মেরে দেয়। যখনই তলোয়ার খানা মারল, হযরতে আব্বাসের ডান বাজুটা কেটে জমিনে পড়ে গেল। ডান হাত কেটে জমিনে পড়ে গেল। যখনই কেটে জমিনে পড়ে যায়, হযরতে আব্বাস শরীরটা যেন কাঁপতে শুরু করলো। বাজু আর শরীরে নাই, জমিনে পড়ে গেছে, রক্ত আকাশের পানির মতো প্রবাহিত হয়ে গেছে জমিনে পড়ে। সঙ্গে সঙ্গে আমার আব্বাস পানির মাছটি যা নিজের দাঁত দিয়ে চেপে ধরে ওই তলোয়ারিটা বাম হাতে নিয়ে তলোয়ারি চালায়। একটা হাত কেটে পড়ে গেছে, এই হাত দিয়ে রক্ত চলে যায়। আবার বাম হাত দিয়ে হযরতে আলী, হযরতে আব্বাস যেন তলোয়ার চালাতে চালাতে কয়েকটা দুশমনের গর্দন কেটে দিয়েছে। এ মুসলমান, আবার পিছন থেকে একজন এসে এমন তলোয়ারি মারলো, হযরতে আব্বাসের এই বাজুটা ও বাম বাজুটা আবার কেটে জমিনে পড়ে গেল। ওরে মুসলমান, যখন দুইটা বাজু কেটে গেল, হযরতে আব্বাস আর দেহ শক্তি পায় না, আর লড়াই করার হিম্মত পায় না। কেমন করে লড়াই করবে, কেমন করে তলোয়ারি চালাবে? ঘোড়া থেকে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার, জমিনে পড়ে গেছে। মাসকিয়া জিহ্বা দিয়ে দাঁত দিয়ে চেপে ধরে আছে, মাটিতে গড়াগড়ি খায়। আর ভাইজানকে ডাকছে, ও ভাই, আকা হুসাইন, আমি আব্বাস হয়তো আর বাঁচবো না। হযরতে আব্বাস চিৎকার মেরে ডাক দেয়। মুসলমান, পানির মতো রক্তগুলো শরীর থেকে জমিনে কারবালায় পড়ে যায়। হযরতে আব্বাস বলে, ও
আমার মুখ দিয়ে দাঁত দিয়ে আমি পানির মশকিজাটা চেপে ধরে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায় একখানা তীর মারনেওয়ালা এমন একটা তীর মেরে দিল হযরতে আব্বাসের পানির মশকিজায় তীরটা লেগে সোজা সিনায় তীর ঢুকে গেল। বাজু কাটা সিনাই তীর লেগে গেল, পানিটা জমিনে কারবালায় পড়ে গেল, আর শক্তি নেই। হযরতে আব্বাস আল আতাশ আল আতাশ বলে চিৎকার করে। ভিতর থেকে খিমা থেকে ইমামে হুসাইন দেখছেন আমার ভাই আব্বাস জমিনে কারবালায় গড়াগড়ি করছে। ইমাম হুসেন যেন তাড়াতাড়ি করে এসে হযরতে আব্বাসকে জড়িয়ে ধরেছে। হযরতে আব্বাস বলে, ভাই আকা, আমার আফসোস, আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট।